সাতক্ষীরা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে ভাঙচুর ও হামলা চালানো হয়েছে। শনিবার সকাল 10:30টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্ত সোহেল আহমেদ মানিক জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা বলেন, সদরের মাগুরা গ্রামের আক্কেল আলীর ছেলে এদিন সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে তার স্বজনেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরি বিভাগে গিয়ে কর্তব্যরত স্টাফদের সঙ্গে তর্ক বিতর্কে জড়ান। এক পর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের উপর হামলা ও হাসপাতালে জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ ঘটনার পর হাসপাতালের জরুরি বিভাগে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর ফের চালু হয়। সাতক্ষীরা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল আহমেদ বলেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে জরুরি বিভাগে হামলা চালানো হয়। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। বর্তমানে জরুরি বিভাগে সেবা দেওয়ার মতো পরিবেশ নেই। তবে এ ব্যাপারে অভিযুক্ত জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক বলেন, রোগীর স্বজনেরা জরুরি বিভাগে গিয়ে ভাঙচুর করেছে, আমি হামলার সাথে জড়িত নই। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ দাখিলের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে এই ঘটনার পর সোহেল আহমেদ মানিককে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।